إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী সুজানগর দারুল কোরআন মাদ্রাসার ২৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব দামাত বরকাতুহু এবং অত্র এলাকার উপস্থিত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা ও মা ও বোনেরা, রাত প্রায় ১টার কাছাকাছি। এই কনকনে শীতের মধ্যে এখনো দ্বীনি মাহফিল চলতেছে, কোরআন হাদিসের আলোচনা চলতেছে, শেষ পর্যন্ত আখেরি মুনাজাত পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা চলবে। বিজ্ঞ উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে একের পর এক আলোচনা আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ আলোচনা রাখবেন। আমি আপনাদের সামনে মুখতসর সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার জবান থেকে এমন কিছু কথা বাহির করুন যে কথাগুলো কোরআন ও হাদিস থেকে বলতে পারি, যে বলাটা আমার জন্য, উম্মাহের জন্য ফায়দা হয়, এরকম কল্যাণকর কথা আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক নসিব করেন, এবং যে কথাগুলো বলার পর অন্ততপক্ষে যদি একজন মানুষের ফায়দা হয়, সেই উপকারী কথাগুলো আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক নসিব করুন। তো মেরে মুহতারাম, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলতেছেন, যারাই জীবন পেয়েছে, অর্থাৎ যাদেরকে জীবন দেয়া হয়েছে, তাকে একদিন না একদিন অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া ছাড়তে হবে। আপনি আমি চাইলেও দুনিয়া ছাড়তে হবে, না চাইলেও দুনিয়া ছাড়তেই হবে। কারণ সৃষ্টিজীব যাদের ভিতরে জান আছে, জীবন আছে, তাকে মরতেই হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময়ে মৃত্যু হবে, এর 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ তাআলা যখন যেখানে যার নসিবে মৃত্যু লেখা হয়েছে, আপনি কখন মরবেন, আমি কখন মরব, কোথায় মরব, কিভাবে মরব, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছে, কিন্তু আমরা জানি না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল আপনি আমি কি করব, কোথায় যাব, এগুলো কিছুই জানি না। এগুলো আল্লাহ তাআলা একমাত্র জানেন। এই জন্য যেহেতু আমাদেরকে মরতেই হবে, তাহলে দুনিয়া থেকে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ দুনিয়াটা হচ্ছে
আমাদের জন্য চিরস্থায়ী জায়গা নয়, অস্থায়ী জায়গা। কখন মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হয়ে যায়। এই জন্য সর্বদা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে প্রস্তুত থাকা। এই জন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা, বোনেরা, মরতেই যেহেতু হবে, এই জন্য মরার জন্য সামানাজ প্রস্তুত করা। আমাকে কবরের মধ্যে যেতে হবে, কবরে আমাকে একা থাকতে হবে। এই দুনিয়াতে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার অনেকেই আমার পাশে আছে, কিন্তু যখন দুনিয়া থেকে চলে যাব, আমাকে সাদা 3 কাপড় দিয়ে পুরো গ্রামবাসী আমাকে, এই যে আমরা যে খাটিয়া বলি, সে খাটিয়ার মধ্যে কিছু মানুষ তার কাঁধে বহন করে আপনি আমাকে কবরের মধ্যে পৌঁছায় দিবে। এর নাম জিন্দগি। দুনিয়াতে আছি, কিছুদিন থাকবো, এরপর আবার চলে যেতে হবে। কিন্তু চলে যে যাব, যাওয়ার জন্য আমরা কতটুকু সামানা প্রস্তুত করতে পেরেছি? কবরের জিন্দগির জন্য কি উপার্জন করলাম? দুনিয়া উপার্জনের জন্য, দুনিয়া কামাই করার জন্য রাত দিন মাথার কাম্পায় চলতেছি, হাড় ভাঙা পরিশ্রম করতেছি, কিন্তু আখিরাত তো আমাদের কাছ থেকে ছুটে যাইতেছে। এই যে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর হায়াতের জিন্দগি পাইলাম, এখন পর্যন্ত আমরা নামাজ ধরতে পারলাম না। আলেমদের কথা শুনি, কোরআনের কথা শুনি, হাদিসের কথা শুনি, কিন্তু এখন আমরা নামাজে অন্তর্ভুক্ত হতে পারলাম না। মসজিদে বারবার 5 ওয়াক্ত মুয়াজ্জিন সাহেবান মসজিদে ডাক দেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের জন্য আসো। আমরা মসজিদের সামনে যে চলে যাই, আল্লাহ তাআলার ডাকে আমরা সাড়া দিই না। এর চেয়ে নাফরমান, এর চেয়ে অকৃতজ্ঞ আর কে হতে পারে ভাই? এই জন্য এই দুনিয়ার যত অট্টালিকা, এই দুনিয়ার যত দামি বাড়ি গাড়ি, ভোগ বিলাস, টাকা পয়সা, চাকচিক্যময় জীবন একদিন আমাকে অন্ধ বানিয়ে দিবে। এই সবগুলো ছেড়ে চলে যেতে হবে। আপনি আমি চাইলে এগুলো রাখতে পারবো না, চাইলে এগুলো নিঃশ্বাসে নিতে পারবো না, রেখে যেতে হবে। যখন আখিরাত অর্থাৎ ময়দানে মাহশর কায়েম হবে, এই দুনিয়া কিছুই থাকবে না। কুরআনে কারিমার অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। এই আয়াতগুলো দেখেন, এখন তো প্রত্যেকের মোবাইলে বিভিন্ন অ্যাপস, কোরআন হাদিসে বাংলা তর্জমা পাওয়া যায়, এগুলো দেখেন। প্রিয় বন্ধুগণ, বাংলা অনুবাদ দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন। আসমান জমিন সবগুলো ফেলে যাবে, তারকারা যেগুলো খসে পড়বে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিছুই থাকবে না। তাইলে আপনি কিভাবে নামাজ না পড়ে থাকেন? আপনি কিভাবে কোরআন থেকে দূরে থাকেন? মাস যায়, বছর যায়, জিন্দেগি যায়, একটা দিন আপনি আমি কোরআন খুলে দেখি না। ঘরের মধ্যে একটা স্টিল আলমারির এক পাশে আমরা কোরআনটা রেখে দিলাম, বছরের পর বছর যায়, আমরা কোরআন খুলে দেখি না। কোরআনের মধ্যে ময়লা পড়ে আবর্জনার স্তূপ হয়ে গেছে,
ধুলো বালু একটা আমরা কোরআন খুলি না। সে কোরআন একদিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের জবান আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের হাত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ কোরআনে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আজ তোমাদের মুখ বন্ধ করে দেয়া হয়েছে, আজ তোমাদের হাত আমার সঙ্গে সাক্ষ্য দিবে, তোমাদের পা সাক্ষ্য দিবে। এই হাতটাকে কোন কাজে ব্যবহার করেছো, এই পাটাকে কোন কাজে ব্যবহার করেছো, চক্ষুটাকে কোন কাজে ব্যবহার করেছো, আল্লাহর সামনে সাক্ষী দিবে, সাক্ষী দিবে। জিন্দগি কাটিয়ে দিলেন দুনিয়ার জন্য, দুনিয়া দুনিয়া, আখিরাত কখন গুছাইবেন? দুনিয়া তো সাজাইলেন, সাজানোর মতো সাজাইলেন। এই যে কনকনে শীতের মধ্যে সারা রাত আমার যুবক বন্ধু, যুবক ভাই বোনেরা মোবাইলের পিছনে এত সময় নষ্ট করেন, যে মোবাইল আমাদেরকে একবারে জাহান্নামের চৌরাস্তা পর্যন্ত পৌঁছিতে বাকি নাই। রাতের পর রাত, দিনের পর দিন আমরা মোবাইলের পিছনে যে সময় ব্যয় করি, মোবাইল দ্বারা যে গুনাহ অর্জিত হয়, এই মোবাইল যদি জানতো বা যদি সেই মোবাইলের আল্লাহ তাআলা মুখ খুলে দিতে, মোবাইল বলতো যে তার মালিক কতটা ভালো আর কতটা মন্দ। সারা রাত আপনি আপনার খাইশ নিবারণের জন্য আপনি মোবাইলের মধ্যে অশ্লীল গান দেখতেছেন, নর্তকীদের নাচ দেখতেছেন, মোবাইল চালিয়ে আপনি ঘুমিয়ে গেলেন। আল্লাহ না করুক যদি নাফরমানি অবস্থায় আপনার মৃত্যু হয়ে যায়, তখন আপনার হালত কি হবে? একটু চিন্তা করেন, কি অবস্থা হবে আপনার? এই জন্য নামাজ ছাড়া যাবে না, মরতেই যেতে হবে। মরার জন্য কিন্তু প্রস্তুতি আমাদেরকে নেওয়া দরকার। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে জিন্দেগিতে রাখবেন, দুনিয়াতে রাখবেন, যতদিন হায়াত দিচ্ছেন, এই হায়াতের কদর করা চাই, এটা হায়াতের মূল্যায়ন চাই। কারণ দুনিয়াতে আল্লাহ যে সময়টা দিয়েছেন, এই সময়টা আপনি কোন কাজে ব্যয় করছেন? এই 60 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি কোন কাজে আপনি ব্যয় করছেন ভাই? আল্লাহ তাআলা হিসাব চাইবেন। কি হিসাব দিবেন আল্লাহ তাআলার কাছে বলেন? কি হিসাব দিবেন? এই জন্য যার কপালে বছরের পর বছর একটা সেজদা জুটে না, তার চেয়ে অকৃতজ্ঞ, তার চেয়ে নাফরমান আল্লাহর জমিনে তার হতে পারে না। আল্লাহ কোরআনে বলতেছেন যে আমার কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করতে পারবা? কোনো ক্ষমতা নেই আমাদের। আল্লাহ একবার, দুইবার, তিনবার বলেন নাই, অসংখ্যবার বলছেন। অসংখ্যবার আল্লাহ তাআলা এই আয়াত উচ্চারণ করছেন। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, তোমরা তাদের মতো হইও না যারা আমাকে ভুলে গিয়েছিল। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা তাদেরকে ভুলে দিয়েছেন, আত্মভুলে করে দিয়েছেন। উলাইকা হুমুল ফাসিকুন, তারাই অবাধ্য। আল্লাহ তাআলার অবাধ্য যারা, তারা কখনো দুনিয়ায় আরাম আসে জিন্দগি কাটাতে পারে না। বাহ্যিক যদি আমরা দেখতে পাই তার টাকা পয়সার অভাব নেই, দামি বাড়ি গাড়ি, কিন্তু সে সত্যিকার অর্থেই তার ভিতরে সুখ নাই। এই জন্য আমি ইনশাআল্লাহ কথা শেষ করে দিব।
আর অনেক উলামায়ে কেরাম আছেন, এই জন্য আমরা জিন্দগি সাজাই, আখিরাতের জন্য জিন্দগি সাজাই ভাই। দুনিয়াতে অনেক কিছু করলেন, টাকা, বাড়ি, গাড়ি, ধন সম্পদ, ফুর্তি, আনন্দ, অনেক কিছুই তো করলেন। এবার একটু আপনার জীবনটাকে আখিরাতের জন্য সাজান। এরপরও যদি আপনার দিল নরম না হয়, তাইলে কবরের পাশে দাঁড়াইয়েন, কবরকে জিজ্ঞেস করিলেন যে হে কবর, কবরের হালত কি? কবর আপনাকে জবাব দিবে। এই জন্য কবরকে স্মরণ করেন, আখিরাতকে স্মরণ করেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া সাজানোর বা দুনিয়ার লোভ লালসের পিছনে না দৌড়িয়ে যাতে আখিরাতের জন্য আমরা কিছু করতে পারি, আখিরাতের জিন্দগিতে আমাদের সুখ শান্তিময় জিন্দগি হয়, সেই তৌফিক নসিব করেন। এবং পাশাপাশি গুনাহ ছোট হোক বড় হোক, আমরা কেউ গুনাহ করব না। আর নেকির কাজ, ভালো কাজ, ছোট হোক বড় হোক, কেউ ছাড়বো না। ছোট গুনাহ থেকে কিন্তু বড় গুনাহ হয়। এই জন্য ছোট ছোট গুনাহ বর্জন করতে হবে, ছোট ছোট আমল ধরতে হবে। জমিনের নিচে যদি, মাটির নিচে যদি আপনি শান্তিতে থাকতে চান, তাহলে মাটির উপরে ভালো কাজ করতে হবে। মাটির উপরে যত মন্দ কাজ করবেন, মাটির নিচে ততই অশান্তিতে থাকবেন। এটাই বাস্তবতা, এটাই কোরআন হাদিসের সত্য, চিরন্তন সত্যবাণী। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের জন্য হায়াতের জিন্দগিতে যদি রাখেন, আমল করার তৌফিক নসিব করুন।